আমি বলছি যারা এই কাজগুলো করছে শুধু দায় নিলে চলবে না, আল্লাহর কসম কঠিন মাসুল চুকাতে হবে। যদি এই স্বপ্ন দেখেন আমরা ক্ষমতা এসে গেছি, যা ইচ্ছা তাই করবো, বোকার স্বর্গে বসবাস। আমরা নতুন দিনের স্বপ্ন শুধু দেখি না, নতুন দিন আমরা এনেই ছাড়বো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই নির্বাচনে ভোটের ক্ষেত্রে যেমন ভোট কারচুপিও হয়েছে, পাশাপাশি ভোট ইঞ্জিনিয়ারিংও হয়েছে। জায়গায় জায়গায় কেন্দ্রের মাঝে কর্মীরা ঢুকে বিভিন্নভাবে জালিয়াতি করেছে, বিভিন্নভাবে ভোট কারচুপি করেছে, এবং পাশাপাশি পরবর্তী স্টেপ যারা ভোট কেন্দ্রে বিভিন্ন দায়িত্বে ছিল তারা বিভিন্নভাবে ভোট ইঞ্জিনিয়ারিং করেছে। এই জঘন্যতম অপরাধের পর এখন আবার শোনা যাচ্ছে যারা জামায়াতের কর্মী আছেন জায়গায় জায়গায় তাদের ঘর বাড়িতে হামলা করা হচ্ছে, আগুন দেওয়া হচ্ছে। আমি সরাসরি নাম ধরে বলছি, বিএনপির যারা উচ্চপদস্থ আছেন, যদি ঘটনাগুলো বিচ্ছিন্ন হয়ে থাকে এবং ঘটনাগুলো যদি অবাস্তব হয়ে থাকে তাহলে মিডিয়ার সামনে এসে তা প্রমাণ করুন। আর দ্বিতীয় কথা হচ্ছে, এই কর্মকাণ্ডগুলোর পর আমি দেখলাম গতকালকে জামাতের আমির বারবার বলছেন যে আপনাদেরকে দায় নিতে হবে। বারবার জামাতের আমির বলছেন আপনাদেরকে দায় নিতে হবে, যারা এই কাজগুলো করেছেন এবং যারা এই বিভিন্ন প্রকার অগ্নিসংযোগ এবং বিভিন্ন প্রকার টর্চারে বিপরীত পক্ষকে যারা মাজলুম বানাচ্ছেন তাদের এই দায় নিতে হবে। বারবার এই কথা বলছেন। আমি বলছি যারা এই কাজগুলো করছেন শুধু দায় নিলে চলবে না, আপনাদেরকে কঠিন মাসুল চুকাতে হবে। আল্লাহর কসম কঠিন মাসুল চুকাতে হবে। যদি এই স্বপ্ন দেখেন আমরা ক্ষমতা এসে গেছি, আমাদের ক্ষমতা এখন আমাদের হাতে, যা ইচ্ছা তাই করবো, বোকার স্বর্গে বসবাস করছেন। আমরা নতুন দিনের স্বপ্ন শুধু দেখি না, নতুন দিন আমরা এনেই ছাড়বো ইনশাআল্লাহ। সুতরাং যে ভুলগুলো করেছেন সেগুলো অবশ্যই শুধরাতে হবে। এসব ক্ষমতার সেই আগের দিনগুলো এখন আর নেই, সেগুলো বদলানোর জন্যই 24-এ আমরা রক্ত দিয়েছি, আমরা বুক টান টান করে দাঁড়িয়েছি গুলির সামনে। সুতরাং কোনো প্রকার ভয় দেখিয়ে কোনো লাভ নেই। নিজেরা ভুলের উপর আছেন, নিজেরা শুধরে যান। আর যদি না শুধরে যান তাহলে দেখতে পারবেন কিভাবে মাসুল চুকাতে হয়। সতর্ক হয়ে যান, সাবধান হয়ে যান, ভালো হয়ে যান। ক্ষমতার বড়াই নিয়ে কখনো উথাল পাথাল করেন। হাসিনার ক্ষমতা আপনাদের থেকে কম ছিল না।